আলমারিতে পরম যত্নে গোছানো আছে তাহিরের বইপত্র, আর সেই বইয়ের পাতা উল্টিয়ে কিংবা ছেলের পুরনো জামাকাপড় নেড়ে চিড়েই এখন একাকী দিন পার করছেন তার মা। ঘাতকের বুলেটে আব্দুল্লাহ তাহিরের প্রাণ প্রদীপ নিভে গেলেও তার ব্যবহৃত পাঞ্জাবিতে আজও লেগে আছে তার প্রিয় আতরের সুঘ্রাণ। দেশের জন্য বুক পেতে দেওয়া ছেলের সেই নীরব উপস্থিতি এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই শহীদ জননীর। 2024 সালের 19 জুলাই সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছিলেন তাহির। সকাল 11টায় রংপুর সিটি কর্পোরেশনের রামমোহন রায় মার্কেট এলাকায় গিয়ে মিছিল ও স্লোগানে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিকেল 5টার দিকে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেটের পাশাপাশি নির্বিচারে গুলি ছুড়লে একটি বুলেট তাহিরের পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। মানুষের যখন মৃত্যু হয় তখন আশেপাশের লোকজনের কত কান্নারোল পড়ে বা সবাই আশেপাশে শোকাহত থাকে, কিন্তু সেদিনে সেই পরিস্থিতিটা বোঝা যাচ্ছে না। কেউ যদি পাশ দিয়ে যায় তাহলে বুঝতেই পারবে না যে এখানে একজন মারা গেছে। সেই জায়গা থেকে এমন একটা ভয়াবহ অবস্থা। সেদিন গোসলের পর আমরা একটা মসজিদের ভিতরে তার জানাজার নামাজটা সম্পন্ন করি। সেটাও অনেক লুকোচুরি করে। আমাদের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ খুব দ্রুত 2-1 মিনিট বক্তব্য দেওয়ার পরপরই সেখান থেকে চলে যায় পুলিশ এবং প্রশাসনিক ঝামেলা এড়াতে। মিসিবারা কবরস্থানে ভাইকে প্রথম অবস্থায় দাফন করা হয়। কিন্তু অলৌকিক বিষয় হলো, আসরের নামাজে দাঁড়িয়েই মা শিরিনা বেগম স্বপ্নযোগে ছেলের মৃত্যুর খবর পেয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে 6 থেকে 7 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে রাত 11টায় শাহাদাত বরণ করেন তাহির। পরে নানামুখী প্রশাসনিক জটিলতা শেষে আনুষ্ঠানিক জানাজা ছাড়াই দ্রুত তার দাফন সম্পন্ন করা হয়। আমি বাড়ি এসে খালি ভোটার আইডি কার্ডটা নিয়ে গেলাম। কেন যেন মনে হইলো আমি এই চাদরটা নিয়ে যাই। কত মহিলা ওখানে আছে, শুয়ে আছে, তারা বসে আছে, আমাকে বলে এখানে শোয়ান না। আমি কেন শুভ এখানে? আমি তো গেছি আমার বাবারে। একটু পরে ডাক আসলো, ওর বাবা মাকে একটু ভিতরে নিয়ে আসে। আমি ভিতরে গেলাম, আমাকে কাছে যাইতে দিল না, একটু থাকতেও দিল না। খালি বলে আপনি দোয়া করে না। ওকে একটু হাঁপতে, আমাকে 5 মিনিটও থাকতে দিল না। আমি আসার পরে আমার আশেপাশে বলতেছে, আন্টি আপনি চাদর নিয়ে আসছেন। যখনই বলছে চাদর নিয়ে আসছে, আমার তখনই বুঝতে পারছি আমি আমার বাবা আর দুনিয়াতে নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় সন্তানকে হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে মা শিরিনা বেগমের। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ক্ষুদ্র ভাতার ব্যবস্থা করা হলেও সেই অর্থের বেশিরভাগই বাসা ভাড়ায় ব্যয় হয়ে যায় বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু আমাদের জন্য দিয়ে গেছে, এই সরকার এসে আমাদেরকে বিন্দু পরিমাণও একটা সাহায্য সহযোগিতা করে নাই। যে ক্ষমতায় আসলো শহীদ পরিবারদেরকে ডাকি বা জেলাওয়ারি তাদেরকে ডাকি, তাদের আমরা হয়তো ভাবছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পর হয়তো আমাদের হয়তো ডাকবে, একটা সম্মেলন করবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে এবং আমাদের হয়তো কিছু সাহায্য সহযোগিতা তার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবে। আজ পর্যন্ত তারেক জিয়া সরকার আমাদের প্রতি বিন্দু পরিমাণও কোনো সহানুভূতি দেখায়নি। এবং গতকাল যে মন্ত্রী আসলো, মন্ত্রী আসাতে আমাদের একটা ক্রেশ পর্যন্ত দিল না, যে না শহীদ পরিবারকে যে ডাকছি তাদেরকে অন্তত একটা ক্রেশ দেই। এবং একটা ক্রেশ না, এবং আমাদের যে আপ্যায়নের ব্যবস্থাটা সেটাও না। এই সরকার থেকে আমরা আজ পর্যন্ত কোনো প্রকার কোনো সহযোগিতা পাইনি এবং ভবিষ্যতে পাবো বলে সেই আশ্বাস বা সেই ধরনের কোনো কথাও আমাদেরকে বলেনি যে আমরা শহীদ ফ্যামিলির পাশে আসি, আমরা তাদের পাশে থাকবো বা তাদের নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা চেতনা আমাদের আছে, এ সম্পর্কেও কিছু জানাইনি। একদিকে সন্তান হারানোর শূন্যতা, অন্যদিকে ভবিষ্যৎ জীবনের অনিশ্চিত ভার, সব মিলিয়ে এক চরম কঠিন সময় পার করছেন শহীদ জননী শিরিনা বেগম। রাষ্ট্র শুধু স্মরণে কিংবা সস্তা সান্ত্বনাতে সীমাবদ্ধ না থেকে কার্যকর ও স্থায়ী সহায়তার মাধ্যমে এই বীরের পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহার বৃষ্টি, টাইমস টুডে।